হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আবার ফিরে আসলাম তোমাদের সামনে নতুন চ্যানেলে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো দেখতে থাকো, আমার পাশে থাকো। না দেখলে তোমরা বুঝতে পারবে না। অবশ্যই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবে, তাহলেই বুঝতে পারবে আজকে ব্লগ কী হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু 3 জন মিলে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি বলো তো? আমার বাপের বাড়ি। তো তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগছে যে নাইটি পরে বাপের বাড়ি যাচ্ছে, কিন্তু কি বলো তো, আমার বাপের বাড়িটা আমার বাড়ির পাশেই, বেশিটা দূরে না। আর এই যে দেখো তোমাদের মাঠটা দেখাচ্ছি, এটা হলো স্কুল মাঠ, জানো। প্রথমে না এটাকে না আমতলা মাঠ বলতো, এখন স্কুল মাঠ বলে। আর এই যে বাসগুলো যে দেখছো, এই বাসগুলো, এখানে না ফুটবল খেলা হবে, খুব বড় করে মানে খেলা হয়। তো খেলাটা কয় তারিখে যাই হোক তোমাদের আমি এটা বলতে পারলাম না। আর আমি যে যাচ্ছি দেখো, আমি, আমার মেয়ে, আর হচ্ছে আমার মেয়ের বান্ধবী এটা, হ্যাঁ। আর ওই দেখো একটা বড় টাওয়ার আছে, ওই টাওয়ারের নিচ দিয়েই কিন্তু আমি কিন্তু যাবো আমার বাপের বাড়ি। তো মানে একটু আমি দরকার বলতে কি, মানে বাপের বাড়ির পাশে একটা বোনের বিয়ে আছে। তো ভাবলাম মেয়ে মানুষ, বিয়ে হবে, চলে যাবে শ্বশুরবাড়ি, আবার কবে আসবে না আসবে, আর অনেকটা দূরে বোনটার বিয়ে হচ্ছে, তো তাই ভাবলাম কি একটু দেখা করে আসি। তো দেখো আমি আমার কিন্তু বাড়ির সামনে কিন্তু চলে আসছি। এই যে দেখো পুরো ওয়ালটা যে দেখছো, এটা কিন্তু আমার বাপের বাড়ির ওয়াল কিন্তু। তো দেখো এটা একটা ভাইয়ের বউ, বুঝলে, কোনো দরকারে হয়তো বাড়িতে ঢুকেছিল, বেরিয়ে গেল। আমি এখন কিন্তু বাড়িতে ঢুকলাম। আর ওই যে দেখতে পাচ্ছ নতুন জামাই বসে আছে বারান্দার মধ্যে। তো মানে ছেলের বাড়ি তো অনেক দূরে, তো জামাইয়ের বাড়ি অনেকটাই দূরে, তত দূর থেকে তো বিয়ে করতে আসা সম্ভব না। তাই জন্য ওরা আগে এসে আমার বাপের বাড়িতে আছে। রাতের বেলা এখান থেকেই সেজে গুজে মানে ওরা আর কি বিয়ে করতে যাবে। তো জামাই তার জন্য এখানেই বসে আছে। আর প্রচণ্ড গরম, এত গরম মানে থাকা যাচ্ছে না। আর বৌদি রান্না করছে, আর বৌদি প্যাক প্যাক করে যাচ্ছে রাত্রেবেলা। আর দেখতে পাচ্ছ একটা না গোলাপ ফুলের গাছ আছে আমাদের বাড়িতে, হ্যাঁ, অনেক গোলাপ ফুল ফোটে। তা আজ না গোলাপ ফুলটা না মানে ফুটেনি গো, ভাল লাগছে না আমার, খুবই খারাপ লাগছে, রাগও উঠছে যে গাছটার মধ্যে এত ফুল ফোটে, আজকে গাছটার মধ্যে ফুলই ফোটেনি, 3টে মাত্র ফুল ফুটেছে। আর দেখো আমার বৌদি না রান্না করছে, ভাত বসিয়েছে, দেখতে পাচ্ছ ভাত বসিয়েছে। এটার মধ্যে যে কী বসিয়েছে, ও কচু শাক বসিয়েছে, দেখো কালো কচু, শুটকি মাছ দিয়ে বানাবে বৌদি, সেই লাগে। আমার যে শুটকি মাছ যা ফেভারেট না, কিন্তু কি বলো তো, আমি না খেতে পারি না, আমার মা যে খায় না, তার জন্য আমি খেতে পারি না। আর এটা হলো আমার দাদা, দেখো গরমের মধ্যে ও ঘরের মধ্যে একাই শুয়ে আছে, কিভাবে ওর কি গরম লাগে কি লাগে না ভগবানই জানে। আর আমার ভাস্তি এসে বলছে হ্যালো গাইস। আমি না বৌদিকে বললাম চলো না বৌদি, যাই একটু বোনটাকে দেখে আসি, ও তো বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলেই যাবে। জানো তো বোনটা না, ওরা না মানে, ওরা বলতে কি, দেখো আমরাও গরিব, ওরাও গরিব, মানে গরিব বলতেই গরিব, আমরা সবাই গরিব। এ নাকি যে বলবো আমরা বড় লোক না, আমরাও অনেক গরিব। আমিও যেরকম কষ্ট করি ওরাও ওরকমই কষ্ট করে। তো কষ্ট করে একটা মেয়েকে সবাই মিলে সাহায্য করে মেয়েটাকে পার করছে। তো যাই হোক, মেয়েটাকে সবাই মিলেই মানে সাহায্য করা হচ্ছে, করে মেয়েটাকে সবাই মিলে পার করছে। তো একটা মেয়েকে এইভাবে সবাই মিলে সাহায্য করে পার করা মানে পুণ্যের ব্যাপার, কপাল লাগে। আর আমার বৌদি আর এই বৌদির বান্ধবী দেখো, আর এই যে বিয়েবাড়ির গেটটা তো দেখতে পাচ্ছ, সেটা তো ভালোই বানাচ্ছে। দেখো আমি কিন্তু এখনও কিন্তু ভেতরে ঢুকিনি, আমি এখন ভেতরে ঢুকবো, যাব, বোনটাকেও দেখাবো তোমাদের। তো এই যে দেখো বিয়ের বাড়িতে আমি ঢুকে গেলাম। এটা হলো বিয়ের মণ্ডপ, মণ্ডপটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, তাই না বন্ধুরা? মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে। তো তোমাদের মণ্ডপটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবে যে মণ্ডপটা কেমন হয়েছে। আর আগে যে দেখলে ওটা কিন্তু আমার বৌদি গেল। আমি কিন্তু তোমাদের পুরো মণ্ডপটাই কিন্তু দেখিয়ে দিলাম। আর নিচটা যে বাকি আছে, নিচটা হচ্ছে মানে বিকেল টাইমে সাজাবে। আর ওটা দেখলে বর আর মানে জামাই মেয়ের জন্য ওটা সিংহাসন বসবে। আর ওই যে বললাম বোনটার বিয়ে, ওই বোনটার মা, এটা যেটা হলো মা, আর এটা হচ্ছে বোনটার হলো দিদা, মানে বোনটার দিদা হলে আমারও দিদা, তাই না? আর এটা হচ্ছে বোনটার যে মা, আমি কাকি বলে ডাকি, ছোটোবেলার থেকে কাকি বলে ডাকি। ওই দিদাটা মানে বলছে যে আমি আমার মেয়েকে সবসময় বলছি যে তোদেরকে যে সাহায্য করে তাদেরকে তুই অন্তত বিয়েতে ডাকবি।
এগুলোই মানে কি আর কি একটু আমার সাথে গল্প করছিল। আর এই যে দেখো কি বৃদ্ধি পুজো হয় না, এটা হচ্ছে বৃদ্ধি পুজো হচ্ছে। আর ওটা যে দেখছো বসে গলায় গামছা নিয়ে, ওটা হচ্ছে বোনটার বাবা, মানে আমার কাকু। আর এটা ব্রাহ্মণ, আর এটা যে কে আমি তাও জানি না, অবশ্য ওদেরই কেউ হবে। আর এই যে দেখো বোনটা ভেতরে, বোনটাকেও তোমাদেরকে এখন আমি পুরোপুরি দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো, তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যদি তোমাদের যদি খুবই খুবই ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখতে পাচ্ছ বন্ধুটাকে, আমি আমার বাবার বন্ধুরা বাড়ি দেখতে গেলাম, পাচ্ছ বাবার বাড়ি থেকে বোনটাকে, চলেও আসলাম দেখো বাড়িতে। এই হলো বোনটা। তো অতটা তো আর দেখানো সম্ভব না। দেখো পেছন তো থেকে যাই না হোক, আয়নার আমি মধ্যে আমাকেও গেছিলাম দেখা ওই যে যাচ্ছে, বোনটার বুঝলে তো, সাথে আমি তো দেখা নাইটিও করতে। পরে তো চলে ভাবলাম যে আসছি একটু না। বোনটার সাথে দেখা করি, একটু ব্লগ করে নিয়ে আসবো, তাহলে তোমাদেরকেও একটু আমি দেখাতে পারবো, তোমরাও একটু দেখবে। তার জন্যই আমি একটু গেলাম বাপের বাড়িতে। তো বোনটা তো বিয়ে হয়ে চলে যাবে শ্বশুর বাড়ি, তো আবার কবে দেখা হবে না হবে, তাই জন্য ভাবলাম যে একটু দেখে আসি, আর সাথে সাথে একটু তোমাদেরকেও নিয়ে যাই, তোমরাও একটু দেখবে। তো তাই আমি গেলাম আর কি। তো দেখে টেখে আমি চলে আসলাম, আমার বাপের বাড়িও দেখানো হলো তোমাদেরকে, সাথে সাথে আর বোনটাকেও দেখানো হয়ে গেল। তো বন্ধুরা, আমি চলে আসলাম বাড়িতে এখন। তো বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো আজকের ব্লগ ভিডিওটি, তো তোমাদেরকে তো আমি বললামই আগে। তো অবশ্যই বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ তোমরা আমাকে, যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করোনি সেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।